স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতার। এবারে জানাবো খবরের বিস্তারিত। খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনো ব্যাংক, স্পষ্ট জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। জানালেন ঘুরে দাঁড়াচ্ছে দেশের ব্যাংক খাত। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, আর্থিক খাতে প্রণীত সংস্কারের রূপরেখা বাস্তবায়ন হলে চুরি, মানি লন্ডারিং ও আর্থিক দুর্নীতি করতে ভয় পাবে দুর্নীতিবাজরা। এরই মধ্যে এই খাতে কিছু স্বল্পমেয়াদী সংস্কার করা হয়েছে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে সময় লাগবে। এ সময় অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাতের দুর্নীতিতে ভয়াবহ অবস্থা ছিল, তবে ১০০ দিনে নানা উদ্যোগ গ্রহণ করায় ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু। বাংলাদেশের নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে এমন নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ, জানিয়েছেন সংস্থার সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসি। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে কমনওয়েলথের ৫ সদস্যের প্রতিনিধি দলের প্রায় ১ ঘণ্টার বৈঠক হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কমনওয়েলথের সহকারী মহাসচিব। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে এবং সংস্কার কাজে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে। আর লুইস গ্যাব্রিয়েল জানান, নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো নির্দিষ্ট সুপারিশ করা হয়নি। You know, the Commonwealth came here to observe elections. বাংলাদেশের সবশেষ নির্বাচন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আগামী নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার নিয়ে যারা কাজ করছে তারা খুব ভালো করছে। আমরা আগামী নির্বাচনে কমনওয়েলথের পক্ষ থেকে সহায়তা করব। আশা করি ভালো নির্বাচন হবে। বাংলাদেশ will be a success story for the Commonwealth and for the whole world. তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে তিতুমির কলেজে চলছে ক্লাস বর্জন কর্মসূচি। শিক্ষার্থীরা এই কর্মসূচির নাম দিয়েছেন ক্লোজ ডাউন। শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ তারা ক্যাম্পাসের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান করবে। কোনো ধরনের রাস্তা অবরোধ বা গণপরিবহন চলাচলে বাধা দেয়া হবে না। কলেজের আশেপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে শতাধিক পুলিশ। এছাড়াও ক্যাম্পাসের সামনে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্তর্বর্তী সরকারের সাথে আজ তিতুমির কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের বসার কথা রয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা আশাবাদী, আমাদের দাবি মেনে নেওয়া হবে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূপুর, জানাবেন কি বলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা? তাদের দাবি দেওয়া নিয়ে তো আজ তো সরকারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। কখন হবে এই বৈঠক, বিস্তারিত কিছু জেনেছেন কিনা জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন এবং কোনোভাবেই তারা এই আন্দোলন থেকে যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে তারা কিন্তু সরে যেতে চাচ্ছেন না। আপনাকে যদি একটু দেখায়, আমার পিছনে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তাদের স্লোগান ছিল তিতুমির ঐক্য। আর এইটিকে কেন্দ্র তিতুমির ঐক্যর ব্যানারেই কিন্তু তারা আজকে আন্দোলন করছে। সেই সাথে যদি আপনাকে একটু জানিয়ে রাখি, তিতুমির কলেজে চলছে তাদের সকাল থেকে ক্লাস বর্জন কর্মসূচি। আজকে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো তারা আজকের এই কর্মসূচিতে যোগদান করেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন তারা ক্যাম্পাসের মধ্যে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। কোনো ধরনের রাস্তা অবরোধ বা গণপরিবহন চলাচলে বাধা দেওয়া হবে না বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। প্রধান উপদেষ্টার সম্মানে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয় এমন কিছু করবেন না বলেও কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন। এবং কিছুক্ষণ আগেও আমরা বিভিন্ন তিতুমিরের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা কিন্তু বারবারই বলছে যে তাদের এই দাবি যতক্ষণ না মানা হচ্ছে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি থেকে কোনোভাবেই সরে যাবে না। তবে সকাল থেকে আমরা ক্যাম্পাসের মধ্যেই আছি, আর এখানে এসে আমরা দেখলাম যে বেশ কিছু পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় শতাধিক পুলিশ মোতায়েন করার ফলেই কিন্তু শিক্ষার্থীরা আবারও সংশয় প্রকাশ করেন এবং তারা কিন্তু আবারও তাদের আজকের এই কর্মসূচিতে আবারও স্লোগান দেওয়া শুরু করেন যে ক্যাম্পাসে পুলিশ কেন। তাদের এই ক্যাম্পাসে পুলিশ আসার ফলেই কিন্তু তারা
তারা কিন্তু আবারও স্লোগান দিচ্ছেন। তো সেই সাথে আমরা আরেকটু যদি বলি যে কালকে অন্তর্বর্তী সরকারের সাথে আজকেও সকালে যে তিতুমির কলেজের শিক্ষার্থীর প্রতিনিধিদের বসার কথা ছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত তারা এ বিষয়ে কোনো কিছু জানে না। তাই তারা তবুও বলছে তারা যে প্রধান উপদেষ্টা সম্মানে তারা যা সিদ্ধান্ত দেবে সেটি মেনে নেবেন এবং সেই মোতাবেক তাদের কিন্তু আজকের এই কর্মসূচি তারা চালিয়ে যাবে। এই ছিল এখন পর্যন্ত তিতুমির কলেজ থেকে আমার কাছে সর্বশেষ খবর। নুপুর, আপনাকে ধন্যবাদ। ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তির পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে একটি রিটের ওপর প্রাথমিক শুনানি করে এসব আদেশ দেয়। রিটকারী আইনজীবী হাইকোর্টে শুনানিতে বলেন, এই চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করা হয়নি, আদানির স্বার্থ দেখা হয়েছে। হাইকোর্ট এই চুক্তি সব নথি 1 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 1 মাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেয় হাইকোর্ট। আন্দোলনের নামে রাস্তা বন্ধ করাটা অযৌক্তিক। রাতারাতি একটি কলেজকে বিশ্ববিদ্যালয় দাবি করে নারী, শিশু ও সাধারণ মানুষের উপর হামলা করাও অমানবিক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। সকালের সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, আন্দোলনকারীরা যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 22 শিক্ষার্থীকে ভর্তি করে তা বাতিল করা হয়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা, হতাশায় পড়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কারিগরি সমস্যার কারণে 22 শিক্ষার্থীর ভর্তিতে সমস্যা হয়েছে। এ নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন কোটায় ভর্তির জন্য নির্বাচিত 22 শিক্ষার্থী গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করেছিলেন। এদের মধ্যে অনেক শিক্ষার্থী পছন্দের বিষয় পেয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে এখানে ভর্তি হয়েছিলেন। ভর্তির পর ওরিয়েন্টেশন ক্লাস ছাড়াও কেউ কেউ 2 থেকে 3 দিন ক্লাসও করেছেন। এরপর একটি ব্যক্তিগত নম্বর থেকে এইসব শিক্ষার্থীদের জানানো হয় কারিগরি সমস্যার কারণে তাদের ভর্তি বাতিল হয়েছে। এই সংবাদে মাথায় বাজ পড়ার দশা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। ফোন করে বলতেছে যে আপনার এরকম সিট নেই, অবশিষ্ট সিট নেই, আপনি এখন অন্য ভার্সিটিতে মাইগ্রেশন যদি পান তাহলে আপনি কাগজ, পেপার ছিল, টাকা সবকিছু উঠাই নিয়ে অন্য ভার্সিটিতে করতে পারবেন। 22 জনের এখানে আমাদের সাবজেক্ট আসছে, ভার্সিটিতে আসছে, আমরা অনেকেই মাইগ্রেশন অফ করে দিচ্ছি সাবজেক্ট ভালো দেখে। এখন আমাদের এখান থেকে বলা হচ্ছে যে এটা টেকনিক্যাল ইস্যুর জন্য তোমাদের সাবজেক্ট আসছে, তোমাদের এভাবে আসে না। উনি বলতেছে যে আমরা আবার মাইগ্রেশন অন করে দিব, এখন এরপরে যদি সিট থাকে তাহলে দেখা যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার কোনো সদুত্তর দিতে পারেনি, শুধু এ ব্যাপারে তাদের অপারগতার কথা জানায়। শিক্ষকের সামনে কালকে বলছি যে এই যে বাচ্চাগুলো অসুবিধা হয়েছে, এ কি বাচ্চাদের ভুল? তা বললো না। তাহলে আমি কেন ওরা দায় নেবে, এর দায় কেন ওরা ভুগবে? এর একটা সমাধান এরাই জানে কিভাবে। ফল্ট তো আমাদের না, ফল্ট হচ্ছে তাদের। তো তারা কিভাবে সেটা করবে আই ডোন্ট নো। আমরা চাচ্ছি যে এখানে তাদের অ্যাডমিশনগুলো ওই সাবজেক্ট না হোক, তাদের চুজেন সাবজেক্টের ভিতরে দিয়ে তাদের অ্যাডমিশনটা কমপ্লিট করুক। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান জানান, বিষয়টি নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির করা সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডিবিসি নিউজ ডেস্ক। আগামী 24শে নভেম্বর পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করেছে শাহবাজ শরীফের প্রশাসন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম দ্য ডন। ইমরান খান এই কর্মসূচির নাম দিয়েছেন লাস্ট কল, ফাইনাল কল।
আইনজীবীদের মাধ্যমে তিনি জানান, শেহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে, নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে। এছাড়া পাকিস্তানের সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী সরকারের ভিত্তি শক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন ইমরান খানের। আর এসবের বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি এর তহবিলে $4 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরোতে G20 শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এমন ঘোষণা দেন বাইডেন। এর আগে 2021 সালের ডিসেম্বরে আইডি এর তহবিলে $3.5 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। G20-র এবারের সম্মেলনে অংশ নিয়েছে ভারত ও চীন সহ 19 সদস্য দেশ এবং আফ্রিকান ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আজই শেষ হবে 2 দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন।